ফাইনালি চলে এসেছি বাণিজ্য মেলার ব্লগ নিয়ে। আমি জানি আমি অনেক বেশি লেট, কারণ আমি ফেসবুকে ঢুকলেই শুধু সবার বাণিজ্য মেলার ব্লগ দেখছি। তো চলে আসলাম বাণিজ্য মেলায়, পুরান ঢাকা থেকে বেশ অনেকটা দূর। মা, বাবা, আমি, স্নেহা, আমরা 4জন বাণিজ্য মেলায় গিয়েছিলাম। এতটাই দূর যে যেতে যেতে আমরা ঘুমিয়েও গিয়েছিলাম। প্রতি বছরই একবার হলেও বাণিজ্য মেলায় আসা হয়। যদিও আমরা বাণিজ্য মেলা থেকে তেমন কিছু কিনি না, তারপরেও জাস্ট ঘুরতে আসা হয়। তো এইবার সবার অনেক অনেক বাণিজ্য মেলার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে ভেবেছিলাম আমিও সুন্দর করে বাণিজ্য মেলার ভিডিও বানাবো। কিন্তু মেলায় আসার পর যা দেখলাম, এত বেশি মানুষ, আমি কি ভিডিও বানাবো? আমি তো দাঁড়ানোরই জায়গা পাচ্ছি না ঠিক করে। এখন আমরা টিকিট কাটবো। প্রতি বছর আমরা লাইনে দাঁড়িয়েই টিকিট কাটি, কিন্তু এইবার লাইনও এত বেশি বড়, তো আমরা অনলাইনেই টিকিট কেটে নিলাম। তো একদম শুরুতেই যেটা বলেছি, সুন্দর করে আর ভিডিও বানাতে পারিনি অতিরিক্ত মানুষের জন্য। যখন পেরেছি জাস্ট কয়েকটা ক্লিপস নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করব আমি বাণিজ্য মেলায় কি কি করেছি, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। ছোটবেলায় যখন বাণিজ্য মেলায় আসতাম তখন অনেক বেশি বিদেশি দোকান দেখা যেত, কিন্তু এখন মনে হয় যেন নিউ মার্কেট চলে এসেছি। খুব কম বিদেশি দোকান দেখা যায়, কয়েকটা ইন্ডিয়ান দোকান, এক দুইটা পাকিস্তানি দোকান। সবার ব্লগে একটা দোকান খুবই ভাইরাল হয়েছিল, সেটা হলো 100 টাকায় অনেকগুলা হেয়ার ব্যান্ড। তো আমি আর স্নেহা প্ল্যানিং করে গিয়েছি আমরাও কিনবো। আমরা একদম বাণিজ্য মেলায় ঢোকার শুরু থেকেই সেই দোকানটা খোঁজা শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমরা ওই দোকানটা খুঁজেই পাই নাই। এরপর আমি বাসায় এসে আবার যখন একজনের ব্লগ দেখেছি, তখন দেখলাম ওই দোকানটা নাকি অতিরিক্ত ভিড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আদৌ এটা কতটুকু সত্যি এটা তো আর জানি না, তবে হ্যাঁ, আমি আর স্নেহা ওই ব্যান্ডের দোকানটা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তো এটা নিয়ে আমি আর স্নেহা একটু আপসেট হয়ে গিয়েছিলাম, কারণ আমরাও চেয়েছিলাম 100 টাকায় আমাদের অনেকগুলো হেয়ার ব্যান্ড হোক। যাই হোক, পেলাম না। এই দোকান থেকে আমি আর মা 2 জোড়া চুড়ি নিয়েছি। চুড়িগুলো মোটামুটি সুন্দর ছিল, এগুলো হ্যান্ডমেড। এরপর আমরা আরো ঘোরাঘুরি শুরু করে দিলাম, ইউনিক জিনিস খোঁজার ট্রাই করছিলাম। অতিরিক্ত ভিড়ের কারণে আমরা দোকানের সামনে যেতে পারছিলাম না, দূর থেকে শুধু ভিডিও করছিলাম। মেলায় আসলে কিছু কিনে আর না কিনে আইসক্রিমটা অবশ্যই খাওয়া হয়। এবার আমরা পোলারের আইসক্রিম খেয়েছি। বাণিজ্য মেলা আসার সময় সবাই আমাকে বলছিল ভিড় হবে না, কেউ এত দূরে আসে না। আর এখন এখানে এসে এই যে বলো স্নেহা, স্নেহার সাথে দেখা হয়ে গেছে। স্নেহাকে আমি সাথে করে নিয়ে আসছি। আর আশেপাশে অবস্থা দেখেন, মানুষ নাকি হবে না, কারণ বাণিজ্য মেলা এখন অনেক দূরে আর স্পেশাল কিছু নাই। আর এটা মানুষ না হওয়ার নমুনা। আর মানুষ হলে কি হতো, আমি এখানে এসে আর হাঁটতে পারছি না, এত মানুষ। বাবা বলো, তুমি বলো, মানুষ দেখে তোমার অনুভূতি? হ্যাঁ, অনেক লোক, মানে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি মনে হচ্ছে। মানে মানুষ না নাই, বলো মানুষ না নাই মেলাতে। মেলায় হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। এখন আমরা মাশরুম স্যুপ নিয়েছি, যেটায় অনেক বেশি লবণ ছিল। এরপর আমরা এই শপটাতে চলে এসেছি, এখান থেকে নুডলস আর সস নেওয়া হয়েছে। শপের বাইরের সাইডে এইরকম ভাবে নুডলস রান্না করে সেল করছিল, তো আমরা এখান থেকে একটা নুডলস নিয়েছিলাম, মোটামুটি ভালো ছিল। এরপর আরো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, দোকানগুলা দেখছিলাম। যতটুকু ঘুরলাম 95% বাংলাদেশি দোকান, আর হয়তো বাকি 5%-এ বিদেশি দোকান ছিল। এরকম ভাবে চলতে থাকলে এটা আসলে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আর থাকবে না, এটা লোকাল ট্রেড ফেয়ার হয়ে যাবে। আর এই যে দেখো, সেই বিশ্ববিখ্যাত রুটি মেকার, ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু আমার মা না কখনো কিনে নাই। আচ্ছা, তোমরা কি কেউ কখনো এখান থেকে রুটি মেকার কিনেছো? ওরা যে এরকম ভাবে ম্যাজিক দেখায়, এরকম ম্যাজিকটা কি আসলেও হয়? আমরা স্যাভওয়ের এই আইসক্রিমটা ট্রাই করেছি। এরপর আমরা চলে আসছি মার্কস এর শপে। এইখানে মা ওদের এই খেলাটা খেলেছিল। এটা হলো দুই সাইডে বল দিয়ে ব্যালেন্স করতে হবে, আর বল নিচে ফেলা যাবে না। তো মা এটা খেলেছে কিন্তু পারে নাই, মা বল নিচে ফেলে দিয়েছে। যাই হোক, আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ। অতিরিক্ত মানুষ আর ইন্টারেস্টিং কিছু না থাকায় তেমন একটা ভালো লাগেনি মেলা, তবে এসেছি ফ্যামিলির সাথে, সময় কাটিয়েছি, এটাই। সো এই তো ছিল আমার বাণিজ্য মেলার ব্লগ। পেজে লাইক ফলো দিয়ে দিও, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।